হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর আবার লং ভিডিও বানাচ্ছি। আজকে আমাদের ফেয়ারওয়েল রয়েছে কলেজে। 3 বছর কলেজ জীবন যে কীভাবে শেষ হয়ে গেল জানি না, খুব তাড়াতাড়ি চলে গেল। তো আজকে আমাদের ফেয়ারওয়েল দেওয়া হবে, সেই জন্য আজকে কলেজ যাব অনেক দিন পরে। তো তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছি, শাড়ি পরে নিয়েছি। আর আজকে যখন সকালবেলা উঠেছিলাম চারিদিকটা পুরো কুয়াশায় ভরেছিল, যেহেতু শীতকাল পুরো চারিদিক কুয়াশার। এখন রোদ উঠেছে। তো এখন একটু সাজুগুজু করে নিই, করে কলেজের উদ্দেশ্যে বের হব। তো চলো তোমরা ব্লগটা দেখে গেছি। আর এখন যাচ্ছি কলেজে। আমার অনেক দেরি হয়ে গেছে, ট্রেন পাবো কিনা জানি না। তো এই জন্য বাইরে এসে এই ব্লগটা আবার স্টার্ট করেছি। সেই স্টেশন, আর একটু পরেই ট্রেন ঢুকবে। এরপরেই যাব কলেজে। অনেক দিন পর কলেজ যাচ্ছি, আর কেমন লাগছে অবশ্যই জানিও। হ্যাঁ, সবাই আমাকে। আর আজকে আমার ট্রেনটা অনেক লেট করেছিল। যাই হোক, ট্রেনে করে এখন হাওড়া স্টেশন চলে এসেছি কলেজে। আর ফেয়ারওয়েল দেওয়ার স্টার্টও হয়ে গেছে, আমার লেট হয়ে গেছে। যাচ্ছি এখন কলেজের অডিটোরিয়ামে এসে দেখি প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে। আর আমি যখন এসেছিলাম তখনই আমাদের ফেয়ারওয়েল দেওয়া হচ্ছিল, তো আমি ফেয়ারওয়েলটা পেয়ে গিয়েছি। আর জুনিয়ররা খুব সুন্দর এখানে প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিল। ওরা আমাদের জন্য গোলাপ ফুল, একটা ট্রফি, উত্তরীয় আর ক্যাডবেরি দিয়েছিল। তো আমার সাথে তোমরাও দেখতে থাকো আজকের প্রোগ্রাম কেমন হলো। এনারা হচ্ছে আমাদের প্রফেসরস, এসএস স্যার, এবি ম্যাম, বিআর ম্যাম, পিএম ম্যাম। আর এসবি স্যার এখানে আসেননি তখনও। আশ্চর্য রকমের উদাসীন ও নির্ভীক। এই বিদ্যাসাগরের গা ঘেঁষেই দাঁড়িয়ে রয়েছে ডিগ্রির কাগজ পকেটে নিয়ে কিং কর্তব্য বিমূঢ় এক যুবক।
প্রোগ্রামের মাঝখানেই আমি একটু ক্যাডবেরি খেয়ে নিলাম, বিকজ আমার ভীষণ খিদে পেয়েছিল, বাড়ি থেকে কিছুই খেয়ে আসেনি। আমাদের বিদ্যাসাগর কলেজে মেনলি আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্টে টিচার্স ডে, ফেয়ারওয়েল, ফ্রেশার্স এই 3টে প্রোগ্রামে একসাথে সেলিব্রেট করা হয়ে থাকে। তো সেই জন্য এখানে 3টে কেক আনা হয়েছিল। আর আমাদের 3 বছরে যা যা মেমোরি ছিল স্যার ম্যামদের সাথে, তা আমরা একটা ফটো ফ্রেম করে স্যার ম্যামদের গিফট করেছিলাম। আমরা হয়তো আর কলেজে রেগুলার আসবো না, কিন্তু ফটো ফ্রেমটা আমাদের ডিপার্টমেন্টে থেকে যাবে। পরে শুরু হয়েছিল জুনিয়রদের তরফ থেকে আয়োজন করা দেনা পাওনা নাটকটা, যেটা খুব সুন্দর হয়েছিল। খবর হয়ে গেল 5 দিনের পর, এই তো এত আশা করে জন্ম নিল বিয়ে দেয়া যাবে না। আরে বাবা, শুভ কাজটা হয়ে যেতে দিন না মশাই, তারপর আমি সব টাকা মিটিয়ে দেব। অনেক টাকা না দিলে পাত্রের সমাজটা করা যাবে না। তুমি বোঝাও না বাবা, এটা খুব রাগী। তোমার স্টার্টারগুলো দিয়ে দাও। লোকজনকে আর 1 টাকাও দেবে না বাবা, তাই যদি দাও তাহলে তুমি তোমার মেয়েকে আর দেখতে পাবে না। আমি ছুঁয়ে বললাম না যেতে দিতে বাবা, তুমি আর আমাকে নিয়ে যেতে এসো না। তোমার মেয়েকে একটা শুধু টাকা বলি যে টাকা দিলেই তার মূল্য আছে, তাই টাকা থেকে এখানে কতই না অত্যাচারিত হতে হয়েছে আমার বোনটাকে দিনের পর দিন। শেষ পর্যন্ত মুখের উপর দিয়ে আসিলে সঙ্গে স্ত্রীকে লইয়াই ফিরিব। তোমরা ভালো থেকো, আমার প্রণাম নিও। ইতি তোমাদের বড় খোকা। আমার ঘটক মশাইকে খবর দিতে হচ্ছে নতুন পাত্রীর জন্য। হ্যাঁ, সুন্দর একটা নাটকের পর আমাদের ফ্রেন্ডরাও এখানে পারফর্ম করেছিল। ঈশার গান, প্রেরণার নাচ আর সৃজনীর আবৃত্তি। কবি নবকৃষ্ণ ভট্টাচার্যর বিমান আর অভিমান। খাবো না তো আমি, দাদাকে অতটা ক্ষীর, অত খানা অবনে। আমার বেলায় বুঝি ক্ষীর মাত্র নামি, খাবো না তো আমি। ফুল আনিবার বেলা যা বিমলা যা, পূজা করি দাও এনে সোনা মণি। ফেয়ারওয়েল হয়ে গেছে প্রোগ্রাম, আর এতক্ষণ তো কোনো কথাই বলতে পারি না। আর এখান থেকে আমাদের কিছু একটা দিয়েছে, জানি না কি দিয়েছে, মিষ্টি বা কিছু হবে। আর আমি অনেক লেট করে এসেছি। ট্রেন লেট, কষ্ট বোঝে না। ট্রেন লেট, কি করবো? সত্যি আমায় দেখা। বাই বাই। আমি কয়টায় উঠেছিলাম? বলছি আমি 4টের সময়, 4:30টের সময় উঠেছি। আরে ট্রেন লেট কেন জানিস? রিক্সাতে ইঞ্জিন দাঁড়িয়ে। আরে রিক্সাতে ইঞ্জিন দাঁড়িয়ে। তো আমাদের ফালতু বক বকা শুনে লাভ নেই, আমরা এরকম বকর বকর করেই যাই। এবার একটু যাবো খাওয়া দাওয়া করতে। কিন্তু আমাদের ব্লগ শেষ হবে না। ব্লগ শেষ হবে না, ব্লগ চলতে থাকবে। আবার দেখা করব। ইকো পার্কে যাব, বলে দে নেক্সট ব্লগ আসছে। ইকো পার্ক ট্যুর আসছে। ইকো পার্ক তারপরে আমাদের পিকনিক আছে ডিসেম্বরে, আমরা পিকনিকেও যাবো। তো আমাদের দেখা হলে শেষ হবে, আমাদের জীবনে কোনো কাজ নেই, মজ মস্তি সারা জীবন চলবে। পড়াশোনা তো উঠেই গেছে ডগে। তো চল এবার যাবো খাওয়া দাওয়া করতে। এখন সবাই চলে এসেছি আমিনিয়াতে, আর এই যে সব বসে আছে। এই যে সবাই
সবাই বসে গেছে খেতে, এখনো খাবার দেয়নি, দেবে। আমরা এখানে মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম, অনেকে মাটন খায় না তো সেই জন্য। তো আমি তো মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম, আর আমাদেরটা ছিল স্পেশাল বিকজ আমরা পুরোটা খেতে পারবো না, সেই জন্য হাফ হাফ করে নিয়েছিলাম। বিরিয়ানি খাওয়া কমপ্লিট। কেমন ছিল বিরিয়ানি? ভালো ছিল, না ভালো ছিল, খুব ভালো ছিল। আর কত হয়েছে রে বিল আমাদের? 2000 সামথিং, তার বেশি। আরে বিলটা দেখা না, বল বল বল। 2187। বাবা, এখন টাকার হিসাব কিতাব চলছে, কি বলে হিসাব কিতাবই বলে হয়তো, হিসাব কিতাব চলছে। এবার সবার হাতে নোট, খুচরো নেই, খুচরো করা হচ্ছে। সবাইকে টাটা, বাই বাই, টাটা। তো আজকের ব্লগটা এই অবধি, চলো দেখা হবে নেক্সট ব্লগে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা গাইজ।